সেদিন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতি যারা হবে, আল্লাহর একদল রহমতের ফেরেশতা নূতন জামাইয়ের মতো কদর করে, যত্ন করে, মোহাব্বত করে, ভালোবাসা দিয়ে নিয়ে চলে যাবে জান্নাতের দরজায়। যে বলবেন উদখুল বাবাকা ইয়া আইয়ুহান নাস ইয়া আখি, ও ভাই এই দরজা দিয়ে ভিতরে ঢুকে যাও, তোমার জন্য এর ভিতরে কোটি কোটি বছরের সুখ স্বচ্ছন্দের ব্যাপার সব রেডি করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে লোকটি জাহান্নামী হবে তাদের গলায় লোহার শিকল দড়ি পরানো হবে। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, ফাসাউফা ইয়ালামুন ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল ইয়াসহাবুনা ফিল হামিমে সুম্মা ফিন্নার ইয়াসজারুন। আল্লাহর কোরআন বলছে, অপরাধী সাব্যস্ত যেই কোনো বান্দা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার একদল কঠোর ফেরেশতা, ফেরেশতা আবার আল্লাহ বানিয়েছেন দুই ধাসে। কধাসে? বক্তৃতা বেড়ে যাচ্ছে। ফেরেশতা আল্লাহ বানিয়েছেন আবার দুই ধাসে, দুই রকম কোয়ালিটির ফেরেশতা। শুনেছেন কোনো দিন? শুনেছেন? শোনেননি? আসলে কোরআনের আয়াত তারা পড়েনি, তত্ত্বটা দেয়নি, তাই শোনেননি। আল্লাহ বলছেন, ওয়ামালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ফেরেশতা আমি দুটি ধাঁচে বানিয়েছি। একদল ফেরেশতা কঠোর কঠিন, একদল ফেরেশতা বানিয়েছে নরম দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, জিবরিল কঠোর কঠিন না দয়ালু? জিবরিল দয়ালু, মিকাইল দয়ালু, ইসরাফিল দয়ালু, আজরাইল আজরাইল কঠিন, মুনকির নকির, মুনকির নকির এরা কঠোর, লোহার মুগুর কাঁধে করে নিয়ে কবরে ঢুকবে আর জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার প্রভু স্রষ্টাকে বলো। যদি উত্তর সঠিক হয় বেঁচে গেলেন, আল্লাহু রব্বি যদি বলতে পারেন বেঁচে গেলেন। আর যদি উত্তর উল্টো হয়, সঙ্গে সঙ্গে লোহার মুগুর মাথায় মেরে দেবে কবরের ভিতরে। নাসাই শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, এই মুনকির নকির কঠোর ফেরেশতা একবার মুগুর মারবে বান্দার মাথায়, 70 গজ মাটির তলায় লোকটা এক মুগুরের ঘায়ে চলে যাবে। কত গজ? 70 গজ, মানে হাতে কত? সাধ্য কোন 140 হাত মাটির তলায় যাবে। মুনকির নকির বলবে, বান্দা এক মুগুরের ঘা খেয়েছো, 140 হাত মাটির তলায় চলে গেছো, মনে করে ওখানে চুপ করে থাকবে? কান ধরবে আবার ওরা, ধরে বলে ওঠ, এখনো দুটো প্রশ্ন বাকি। 65 বছর বেঁচেছিলি, 77 বছর বেঁচেছিলি, 82 বছর বেঁচেছিলি। আল্লাহ নবী প্রশ্ন ফাঁস করে দিয়ে এসেছে, তোরা যাতে সবাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হোস, সবাই পাশ করতে পারিস। কীরকম প্রশ্নটা ফাঁস করে নবী দিয়ে এসেছে, কেমন প্রশ্নটা মুখস্থ করে এসেছে বল। অমান নবীকা, কোন নেতার নেতৃত্ব দুনিয়ায় তোর ভালো লেগেছিল? রামকৃষ্ণ পরমহংসদেব, বুদ্ধদেব, চৈতন্যদেব, গুরু নানক, মহাবীর, আচার্য কেশবচন্দ্র, মোজেস, যিশু, বালক ব্রহ্মচারী, বাবা রামদেব, কে ভালো লেগেছিল? যদি বলি মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন সচ্চরিত্রবান, দুধে ধোয়া সাদা কাপড় মার্কা মানুষ, যার চরিত্রে শস্যদানা পরিমাণ কলঙ্কের দাগ লাগে নাই, আমি তার নেতৃত্ব পছন্দ করেছিলাম। আলহামদুলিল্লাহ, আপনি পরীক্ষায় পাশ করলেন। ফেরেশতা মুগুর কাঁধেই থাকবে, মুগুর আর নামাবে না। আর যদি উত্তর হয় 3 তারি শাক 1.5 টাকা, প্রশ্ন করেছে আমার নবীও কা, ও বলছে 3 তারি শাক 1.5 টাকা, বেলেগাছির মোড়ে শাক বেচে। মনে করছে খরিদ্দার দুজন এসেছে, শাকের দাম জিজ্ঞাসা করতেছে, তো সঙ্গে সঙ্গে বলছে আমি 3 তারি করে 1.5 টাকায় বেশি। ফেরেশতা মুগুরটা নিয়ে গরম করে মেরে দেবে মাথায়। একে মুগুরের ঘায়ে 70 গজ আবার মাটির তলায় যাবে। ফেরেশতা আবার কান ধরে টানবে, ওঠ, এখনো একটা পরীক্ষা বাকি। অমান দিনকা, পৃথিবীতে 4,500 ধর্ম ছিল,
কোন ধর্ম তোর কাছে ভালো পছন্দ নিয়েছিল? আল্লাহ তোর ব্রেন দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, মগজ দিয়েছিল, জ্ঞান দিয়েছিল। জ্ঞানের মাধ্যম দিয়ে পৃথিবীতে কোন ধর্ম তুই মেনে চলেছিলি? আল্লাহর কোরআনে আল্লাহ তত্ত্ব দিয়েছে, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন, ও দুনিয়ায় যত ধর্ম থাক, সব ধর্মের থেকে আমার কাছে একটাই মাত্র ধর্ম প্রিয়, পছন্দনীয়, ভালো। সেই ধর্মটির নাম হলো ইসলাম। মোবাইল, কথা বলার যন্ত্র। এই মোবাইল মেশিন পকেটে ভরে দেওয়ার কারণে আমাদের বসিরহাটে 3টে সিনেমা হল ছিল, 2টো ভেঙে গুড়িয়ে জমিন ক্লিয়ার, একটা এখন নদীতে যাব ভাব, তার নাম হলো মিলনী, আর চলে টলে না। ফাল্গুনি ভেঙে দিয়েছে, দেবযানী ভেঙে দিয়েছে। খোলাপাতা একটা ছিল, সেটাও ভেঙে দিয়েছে। দেগঙ্গা বাজারের মুখে বাজারে ঢুকতে ডান পাশে একটা ছিল, নাম ছিল তার তারা, সেটাও ভেঙে দিয়েছে। মানুষ এখন আর সিনেমা হলে যাচ্ছে না, কারণ সিনেমা হলে এখন পকেটে ভরিয়ে দিয়েছে বিজ্ঞানী, ঠিক কি না? শুধু একটুখানি টাচ করলেই মনের মানুষ সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। যেখানে ইচ্ছে সেখানে আপনি চ্যানেল ঘোরাতে পারবেন। এই জন্য সিনেমা হলে টিকিট কেটে লাইনে কাতারে দাঁড়িয়ে টিকিট কেটে আর সিনেমা দেখার চিন্তা ভাবনা মানুষ নেয় নাই। পকেটে এখন কত যে বই ঢুকে রয়েছে মোবাইলের ভিতরে, আল্লাহই খবর রাখে। মানুষ আর যাচ্ছে না। হলের মালিক বলছে 2 পয়সা আয়ও আর হচ্ছে না, বেকার ভেঙিয়ে দে, নতুন ব্যবসা শুরু কর। আগামীতে বিজ্ঞান আরও কত যন্ত্র বানাবে তার ঠিক ঠিকানা নাই। এই যন্ত্র তৈরি হতে হতে মানুষ বিজ্ঞানের উন্নতিতে আনন্দে আত্মহারা হয়ে এমন পর্যায়ে পৌঁছাবে, 24 ঘন্টায় হোঁচট খেলেও আল্লাহ বলবে না। আল্লাহ বলবেন, আমার দুনিয়া আমি আর রাখবো না। এতদিন রেখেছিলাম, আমার নামের একটু তসবিহ পড়তিস, তাই সুবহানাল্লাহ বলতিস, আলহামদুলিল্লাহ বলতিস, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তিস, আল্লাহু আকবার বলতিস। আর যখন বলিস না, আমার স্বাদের দুনিয়া আমি আর রাখবো না, এটা ঘটবে না? ঘটবে না? আল্লাহ বলবেন, এ সূর্য, তোর মালিককে? সূর্য বলবেন, আন্তা রব্বি লা শাক্কা ফিহে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সূর্য বললেন, আপনি আমার প্রভু, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলবেন, তাহলে আজকে আর পূব দিক থেকে ভোরবেলা উঠিস নে, গতিপথ পরিবর্তন কর, পশ্চিম দিক থেকে ডগমগ করে ঠেলে ওঠ। সূর্য শুনবে না? শুনবে না? এমন কোন সৃষ্টি নাই, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ বলছেন, যা চোখে দেখতে পাও, যা চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার হুকুম তামিল করে, আমার নামের তসবিহ পড়ে, আমি আল্লাহ আমার নামের জপ জিকির করে। তাই দুনিয়াকে আমি আল্লাহ এখনো পর্যন্ত ওলট পালট করি নাই। যেদিন পৃথিবীর সৃষ্টিজীব শুধু নয়, সৃষ্টির সেরা যারা, এদের নাম হলো মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন, যত সৃষ্টি পৃথিবীতে বানিয়েছি, বিজ্ঞানীরা বলছে বর্তমান পৃথিবীতে সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। কত? পৃথিবীতে সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। হাতি একটা সৃষ্টি, গন্ডার একটা সৃষ্টি, বাঘ একটা সৃষ্টি, এমন করে জলহস্তী একটা সৃষ্টি, গরু একটা সৃষ্টি, ছাগল একটা সৃষ্টি, কুকুর একটা সৃষ্টি, মশা একটা সৃষ্টি। এইভাবে সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। এই 1.5 লক্ষ সৃষ্টি এখনও আল্লাহর নামে জপ জিকির করছে। আল্লাহ তাই দুনিয়া ওলটপালট করেনি। কিন্তু সৃষ্টির সেরা জাতি যেদিন 24 ঘন্টা আল্লাহর নামের আওয়াজ তুলবে না, আল্লাহ বললেন, স্বাদের দুনিয়ার রাখবো না। সেদিন শুধু বলবেন কুন। কি বলবেন? কুন। এই শব্দটুকু ব্যবহার করলেই সঙ্গে সঙ্গে ফায়াকুন, সঙ্গে সঙ্গে যেটা হতে বলবেন সেটা হয়ে যাবে। ইন্নামা আমরুহু, আল্লাহ বলছেন, আমি যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা, ইচ্ছা প্রকাশ করি, আইয়া কুলালাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে, তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি, এবং ভবিষ্যত
লাগবে না। মনে মনে যেন ধারণা করিও না আমি আল্লাহ তোমাদের সলিমউদ্দিন চাচা 82 বছর বয়স, লাঠি ধরে তাও চলতে পারে না, তার থেকেও আমার বয়স বেশি, এই জন্য আমি বোধহয় বুড়ো হয়ে গেছি। এই ধারণাটা যেন কোনোদিন করিও না। আমি আল্লাহ পাক অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যতেও থাকবো তেমন। তোমাদের পরিবর্তন হবে, বাল্যকাল একরকম, যৌবনকাল আর এক রকম, বার্ধক্যকাল একরকম, তোমাদের পরিবর্তন হবে, কিন্তু আমার কোনো পরিবর্তন নাই। তার কারণ হলো লাতা খুজুহু সিনাতু ওয়ালা নাউম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা কাজকর্ম করো, পরিশ্রম করো, দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রামের দরকার হয়, ঘুমানোর প্রয়োজন হয়। ঘুম থেকে উঠলে শরীরটা দেখবেন আবার স্বাভাবিক হয়ে যায়, আবার কাজকর্ম করলে গা হাত পা ব্যথা হয়, আবার একটু বিশ্রাম নেবে, ঘুমাবে, শরীর দেখবেন আবার ফিট হয়ে যায়। এই ধারণা যেন করিও না আমি আল্লাহ তোমাদের মতো ঘুমাই। লাতা খুজুহু সিনা, আমার কোনো দিন ঘুম লাগে না, ওয়ালা নাউম, আমি আল্লাহ কোনো দিন ঘুমাইও না। তাই বলে যেন ধারণা করিও না যে ব্যক্তি ঘুমায় না, 1 মাস 1.5 মাস না ঘুমালে ম্যাড হয়ে যায়, পাগল হয়ে যায়। ঠিক না ভুল? 1-1.5 মাস 2 মাস যদি কেউ না ঘুমাতে পারে, ও আস্তে আস্তে ওর ব্রেন মগজ উল্টোপাল্টা হয় না, দেখবেন উলঙ্গ হয়েও অনেকে পাগল হয়ে যেয়ে ঘুরতে থাকে। কারণ ঘুম একটা বড় নেয়ামত আল্লাহর। আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছেন, আর নাউমু আখুল মাউত, ঘুম হলো মরণের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মরে গেলে একেবারে কবরে যেতে হয়, ঘুমিয়ে যখন পড়েও মরণের অর্ধেক ওর দেহে শুরু হয়ে যায়, দুনিয়ার কিছুই খবর রাখে না। আল্লাহ আবার ঘুমটা ভাঙিয়ে দেয়, তাই স্ত্রী স্বামী হয়, ছেলের বাপ হয়, জাগা জমির মালিক হয়, বিল্ডিংয়ের মালিক হয়, ব্যাংক ব্যালেন্সের মালিক হয়। আর ঘুম যদি আমি না ভাঙাই তো জনম জনম পটল তোলা ছাড়ার উপায় আছে? জনম জনম পটল তুলে কবরে যেতে হবে বান্দা। তাই বলে যেন ধারণা করিও না আমি আল্লাহ তোমাদের মতো ঘুমাই। শুধু তাই না, আমি পেশাব করি না, আমি পায়খানা করি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু খাই না, পানি পান করি না, আমার কিছুই লাগে না, এই জন্য আমার কোনো পরিবর্তন হয় না। জোরে বলুন একটু আমিন। তোমাদের খাওয়ার দরকার হয়, পেশাবের দরকার হয়, পায়খানার দরকার হয়, হয় না? হয় না? ঘুমানোর দরকার হয়, রোগ বেমারি হলে হসপিটালে যেতে হয়, আবার প্রেসক্রিপশান করে দেয়, ওষুধের দোকানে যে ট্যাবলেট কিনে নিয়ে আবার পেপারের গায়ে লিখে নিয়ে আসতে হয় কোনটা কখন, দুপুরে, সকালে, রাত্রে কখন খেতে হয়। আমি আল্লাহ, আমার কোনো দিন রোগ ধরে না, আর আমি কোনো দিন কোনো ওষুধও খাই না। এই জন্য অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যতেও থাকবো তেমন, আমার কোনো পরিবর্তন নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালামের নাম আপনারা অনেকে শুনে থাকবেন। কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক 27 জন পয়গম্বরের নাম কোট করেছেন। এই 27 জনের ভিতরে মুসা নবীর নামও আছে। কজন বললাম? কোরআনের ভিতরে আল্লাহ 27 জন পয়গম্বরের নাম কোট করেছেন। লক্ষ লক্ষ পয়গম্বরের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে 27 জন পয়গম্বরের নাম আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। আর 25 জন পয়গম্বরের জীবনী কম বেশি কোরআনে ভরে দিয়েছেন। আমাদের ওই জীবনী দেখে আমল করলে আমরা একদিন পয়গম্বরদের মতো হিসাব নিকাশবিহীন আল্লাহর জান্নাত হালাল বানাতে পারবো। নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহ বলছেন, উলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের আয়াতের ভিতরে উম্মতে মুহাম্মাদীদের মুখে একটু হাসি ফোটানোর জন্য, দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য 4টে ব্যক্তির জন্য তোহবা, গিফট, এনাম, পুরস্কারের ওয়াদা করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কটা ব্যক্তি বললাম?
4টে ব্যক্তির জন্য তোহবা গিফট পুরস্কারের কথা বলেছেন। 4টে ব্যক্তির নাম একটু শুনুন, তারপরে আমি আপনাদের নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আমার সময় যতটুকু আছে ইনশাল্লাহ আমি ততটুকু সময় আপনাদের কাছে কোরআন হাদিসের আলোকমালায় আমি তথ্য পরিবেশন করব। নিশ্চিন্ত মনা নিয়ে, বাইরে কোনো মন না ঢুকিয়ে এখানে মন নিয়ে শুনবেন, তাহলে আগামীতে আমরা কিছু লাভের বাজার নিয়ে বাড়ি যেতে পারবো। সকলে বলুন আমিন। আল্লাহ বলেন 4টে দলের মানুষ আমার কাছ থেকে তোহফা পাবে, গিফট পাবে, এনাম পাবে, পুরস্কার পাবে। ফালা আলাইকা, তাদের আর কোনো জিনিসের প্রয়োজন হবে না। মা ফাতাকা মিনহু, ওই 4টি জিনিসই তাদের জন্য এনাম, যথেষ্ট। জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন সুবহান। এই 4টি দল কারা? আল্লাহ প্রথমে বললেন নবীগিন। কি নাম বললেন? নবী নবী নবী। নবীর দল পৃথিবীতে যারা হয়েছে এদের হিসাব নিকাশ হবে না। হাসরের মাঠ 50,000 বছরের লম্বা দিন, সূর্যে রৌদ্র দিয়ে দুনিয়ার মাটি গলিয়ে টকবক করে গুড়ের ন্যায় ফুট নিতে থাকবে, আর মানুষ ওই গুড়ের ফুটির উপরে খালি পায়ে দাঁড়িয়ে থাকবে। কত জ্বালা, কত যন্ত্রণা, এখন শুধু শুনছি, অনুভব করতে পাচ্ছি না। সেদিন বাস্তবে আমাদের অনুভব করতে হবে। খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, নবী বলছেন দিনটা লম্বা হবে 50,000 বছরের সমান। কত? 50,000 বছর। একটানা দিন চললে যত ঘন্টা হয়, একটা দিন হবে সেদিন তত ঘন্টা। 12 ঘন্টা পরে আবার দিন পাল্টিয়ে রাত হয় না? সেদিন আর কিন্তু রাত হবে না। সূর্য উঠবে পশ্চিম দিকে, ডুবতে যাবে পূর্ব দিকে, এরই ভিতরে 50,000 বছর পার করে দেবে আল্লাহ। সব নবীরা দাঁড়িয়ে থাকবে হাসরে উলঙ্গ হয়ে। কি হয়ে? উলঙ্গ হয়ে। নবী বিবিরাও দাঁড়িয়ে থাকবে উলঙ্গ হয়ে। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলছেন, কেবল আমি মোহাম্মদ রসুল্লাহ, আল্লাহ আমারে না বানালে কিছু বানাতেন না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলাকা লামা খলাকতুল আফলাক, আল্লাহ সব সৃষ্টি বানানোর পূর্বে আমি মোহাম্মদ রসুল্লাহ, আমাকে প্রথম বানিয়ে আরশ কুরসির উপরে রেখেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আরশ কুরসির উপরে রেখেছিলেন যেটি, সেটি হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন, বিশ্ববাসী, তোমাদের জন্য আমার তরফ থেকে 2টি তোহবা, 2টি গিফট, 2টি অনুদান, 2টি পুরস্কার তোমাদের জন্য আমার তরফ থেকে আমি পাঠিয়েছি, যাতে জাহান্নাম হারাম বানাতে পারো, জান্নাত হালাল বানাতে পারো, দুনিয়ার সংসার জীবনে সুখী জীবন গঠন করতে পারো, পরকালে কোটি কোটি বছরের লম্বা দিন জান্নাতে হুর গেলেমানদের নিয়ে আনন্দ ফুর্তি করে সুখ ভোগ করতে পারো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি তোহবা গিফট তোমাদের জন্য পাঠিয়েছি। এই 2টি যদি বাস্তব জীবনের সঙ্গে তোমার একতাবদ্ধ করে নিতে পারো, বাস্তব জীবনের সঙ্গে প্রতিফলিত করতে পারো, মানিয়ে নিয়ে চলতে পারো, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন হবে না। মা ফাতাকা মিনহু, ওই 2টি জিনিস তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন একটু আমিন। একটি জিনিসের নাম হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলছেন, আমি একটি জিনিস পাঠালাম প্রথম তোমাদের কল্যাণের জন্য, তার নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অধিকাংশ মুফাসসিরগণ, এই নূর যে শব্দটা কোরআনে ব্যবহার হয়েছে, অধিকাংশ মুফাসসিরগণ তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে বিজালাল কোরআন, আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তফসিরে কিতাবে লিখেছেন, এই যে নূর শব্দ আল্লাহ ব্যবহার করেছে, এই নূরটা অন্য কোনো নূর নয়। এই নূরটির নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিল্লায় বলুন একটু আমিন। আল্লাহ বলছেন, এই নূরে মুহাম্মাদিকে জীবনের সঙ্গে প্রতিফলিত করো। আমার নবী যেমন চলেছে তেমন চলো, যেমন খেয়েছে তেমন খাও, যেমন কথা বলেছে তেমন বলো, যেমন আদর্শ চরিত্র আখলাক দেখিয়েছে তেমন দেখাও। আর একটা জিনিস তোমাদের জন্য পাঠিয়েছি, সেটির নাম হলো ও কিতাবুম মুবিন। সেটি হলো 104খানা আসমানি কেতাব আমি পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য পয়গম্বরদের মাধ্যম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। কখানা? 104খানা কেতাব।
পয়গম্বরদের মাধ্যম দিয়ে জিবরিল আমিন মারফত মানুষকে সুপথ দেখানোর জন্য, সৎ রাস্তায় পরিচালিত করার জন্য, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা খারাপ, এগুলো যাচাই করে চলার জন্য 104খানা কেতাব পৃথিবীতে পাঠিয়েছে। 104খানি কেতাবের ভিতরে সব থেকে দামি মর্যাদাবান সেরা কেতাব যেটি আমার আরশ কুরসিতে আমি সংরক্ষিত করে রেখেছিলাম, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যতদিন ধারার বুকে আগমন না করবে ও কেতাব ততদিন আরশ কুরসিতে সংরক্ষিত থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ফি লাউহিম মাহফুজ, আমি আরশ কুরসির ওপরে লৌহে মাহফুজ বলে একটি জায়গা আছে, ওইখানে ওই কেতাবটা রেখেছিলাম, যে কেতাবের নাম হলো কোরআন শরীফ। কি নাম? কোরআনের কিন্তু একটা নামই শেষ নয়। পৃথিবীতে আরও অনেক ধর্মগ্রন্থ আছে, কারবা নাম বেদ, কারবা নাম পুরাণ, কারবা নাম গীতা, কারবা নাম ভগবত, কারবা নাম রামায়ণ, কারবা নাম মহাভারত, কারবা নাম জিন্দাবাস্তা, কারবা নাম গ্রন্থ সাহেব, কারবা নাম অনুসংহিতা, কারবা নাম উপনিষদ, কারবা নাম তৌরিদ, কারবা নাম জব্বুর, কারবা নাম ইঞ্জিল। বিভিন্ন ধর্মগ্রন্থের নাম আমরা ইতিহাস আলগা করলে দেখতে পাই। প্রত্যেকটি ধর্মগ্রন্থের নাম একটি মতান্তরে দুটি, প্রত্যেকটি ধর্মগ্রন্থের নাম এসেছে একটি মতান্তরে দুটি, কিন্তু আমাদের ধর্মগ্রন্থের নাম আল্লাহ দিয়েছেন 38 থেকে 39টির মতো। জোরে বলুন একটু, আর একটু জোরে বলুন, নারায়ে তাকবীর। বেদের নাম বেদ, আর কোনো নাম নাই। পুরাণের নাম পুরাণ, আর কোনো নাম নাই। গীতার নাম গীতা, আর কোনো নাম নাই। ভগবতের নাম ভগবত, আর কোনো নাম নাই। রামায়ণের নাম রামায়ণ, আর কোনো নাম নাই। মহাভারতের নাম মহাভারত, আর কোনো নাম নাই। জিন্দাবাস্তার নাম জিন্দাবাস্তা, আর কোনো নাম নাই। মনুসংহিতার নাম মনুসংহিতা, আর কোনো নাম নাই। উপনিষদের নাম উপনিষদ, আর কোনো নাম নাই। জিন্দাবাস্তার নাম জিন্দাবাস্তা, আর কোনো নাম নাই। গ্রন্থ সাহেবের নাম গ্রন্থ সাহেব, আর কোনো নাম নাই। আল্লাহ বলছেন, আমি যে সেরা কেতাব পাঠিয়েছি, কিয়ামত অবধি মানুষের আর কোনো পুস্তকের দরকার হবে না, আর কোনো কেতাবের প্রয়োজন হবে না। কিয়ামত পর্যন্ত মানুষের সব সমস্যার সমাধান করবে এই একটি মাত্র কেতাব। এই জন্য কেতাবের নামকরণ করেছি 39টি। কটি? একটি নাম কোরআন শরীফ, একটি নাম কোরআন মজিদ, একটি নাম দোয়া, একটি নাম শেফা, একটি নাম জেকের, একটি নাম ফুরকান, একটি নাম নূর, একটি নাম হুদা, একটি নাম কোরআনুল কারীম, একটি নাম ফুরকানুল হামিদ। এইভাবে আল্লাহ নাম দিতে দিতে 39টি নাম দিয়ে দিয়েছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই জন্য এতগুলো নাম দিলাম, ভবিষ্যৎ জেনারেশন যারা পৃথিবীতে আসবে নিত্য নতুন জিনিসের প্রয়োজন তাদের হবে। তেমন 40টা নাম দিয়ে এই জন্য দিয়েছি, সেই যুগের মানুষের মুখে আমার নূতন নামের কোরআন তাদের মুখে হাসি ফুটাবে, কোনো পুস্তকের দিকে নজর করার দরকার হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, সেই কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন পয়গম্বরের জীবনী কম বেশি ভরে দিয়েছেন। সব থেকে লম্বা জীবনী কোরআনের ভিতরে যার, তার নাম হলো বিশ্ব সুন্দর ইউসুফ আলাইহিস সালামের। এত বড় লম্বা জীবনী আর কোনো পয়গম্বরের নাই। 2 নম্বরে 2 জন পয়গম্বরের জীবনী এসেছে একটু লম্বা জীবনী। একজনের নাম মুসা কালিমুল্লাহ, আর একজনের নাম ইব্রাহিম খলিলুল্লাহ। এনাদের জীবনী ইউসুফ নবীর পরে আর যত পয়গম্বরের জীবনে আল্লাহ কোট করেছেন, কারো নাম ইদ্রিস, কারো নাম নূহ, কারো নাম ইসমাইল, কারো নাম ইসহাক, কারো নাম ইয়াকুব, কারো নাম ইউসুফ, কারো নাম দাউদ, কারো নাম সুলাইমান, কারো নাম মুসা, কারো নাম হারুন, কারো নাম হুদ, কারো নাম লুত, কারো নাম সালে, কারো নাম জাকারিয়া, কারো নাম এহিয়া, কারো নাম আইয়ুব, কারো নাম ইউনুস, কারো নাম শোয়েব, কারো নাম ইলিয়াস, কারো নাম উজায়ের, কারো নাম ঈসা, কারো নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। কজন হলো গুনেছেন না শুনেছেন? শুনলে তো মাইকের হরেনের মাধ্যম দিয়ে আওয়াজ বেদবেড়িয়া হয়ে একেবারে 4 রাস্তার মোড় হয়ে ওই ভলেয়ার দিকে চলে যাবে আওয়াজ। ভলে আসে না ওদিকে, ভলেয়ার দিকে চলে যাবে আওয়াজ। আর চেষ্টা করলেও ফেরত আনা যাবে না, কিন্তু গুনলে মেমোরিতে যতদিন জমা থাকবে ততদিন টপ করে বলা যাবে এই কটা।
কোরআনে যত পয়গম্বরের নাম এসেছে প্রত্যেকটি পয়গম্বরের নামের এক একটা অক্ষর যদি আপনি জবানে উচ্চারণ করেন 10টা করে সওয়াব আপনার আমলনামার থলিতে জুটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরের নাম পড়তে যতটা অক্ষর ততটা অক্ষরে 10 করে এইভাবে সওয়াব লেখা হবে। আচ্ছা, আমাদের ছেলেদের নাম যদি পড়ি মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, আকাশ, পাতাল, কটা করে সওয়াব হবে? হ্যাঁ, কোরআন পাকে 8 জন নারীর নাম এসেছে। কজন? 8 জন নারীর নাম এসেছে, তাদের জীবনীও আল্লাহ কোট করেছেন। এরা হলো অধিকাংশ পয়গম্বরের বিবিগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 8 জন নারীর নাম যদি কোনো ব্যক্তি পড়ে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে তার নাম আমলের থলিতে 10টা করে সওয়াব লিপিবদ্ধ হবে। হাসরের মাঠে একটা সওয়াবের জন্য মানুষ পাগল হয়ে ঘুরে বেড়াবে। তার নিজের মাও সওয়াব দেবে না, বাপও সওয়াব দেবে না, ছেলেও সওয়াব দেবে না, মেয়েও সওয়াব দেবে না, ভাই সওয়াব দেবে না, বোন সওয়াব দেবে না, কোনো বন্ধু বন্ধুর দিকে ফিরেও পর্যন্ত তাকাবে না। যেদিন কেউ কারো হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। আল্লাহ বলছেন ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে, বাপ মায়ের থেকে সম্পর্ক ছিন্ন করবে, সন্তানের সঙ্গে পিতার সম্পর্ক থাকবে না, মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক থাকবে না। যেদিন কেউ কারো হবে না সেদিন কে হবে আমাদের? তথ্যটা সঠিক হয়নি। যেদিন হাসরের মাঠে কেউ কারো হবে না, আল্লাহ সেদিন কাহার নাম নিয়ে, জব্বার নাম নিয়ে মিজাজ গরম করে মিজানের দাড়ি পাল্লা খাড়া করে বান্দাদের পাপ পুণ্যের হিসাব নেবেন। সেদিন আল্লাহ কাহার নাম নেবেন? জব্বার নামের মেজাজ গরম করে এমন এমন হুঙ্কার ছাড়বেন, মনে হবে যেন ওই পৃথিবীতে মাঝে মাঝে বজ্রাপাত হয় না? বজ্রাপাত যেমন কানের তালা ফেটে যায়, তার থেকে আল্লাহর ওই কাহার নামের আওয়াজ, জব্বার নামের আওয়াজ, এত রাগান্বিত মেজাজ নিয়ে আওয়াজ দেবেন, মায়ের পেটের বাচ্চা পর্যন্ত এমনি এমনি প্রসব হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ কোনো বান্দার দিকে ফিরে তাকাবেন না। আপনারা হয়তো ভুল তথ্য একটা দিয়েছেন, আল্লাহ সেদিন হবে না, আল্লাহ সেদিনে হবেন না। কারণ আল্লাহ বলবেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। দুনিয়ায় 70, 72, 75 বছর বেঁচে ছিলে, আমার দুনিয়ায় বাস করেছো, আমার নেমাত খেয়েছো, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করেছো। ও বান্দা, আমার পৃথিবীর জমিনে তুমি বসবাস করেছো, আমার কাজ কি করে এসেছো? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 2টি জাতির জন্য আমি আল্লাহ দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। একটি জাতির নাম হলো মানুষ, একটি জাতির নাম হলো জিন। এদের আমি দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, আমার দুনিয়ায় বাস করো, আমার নেমাত খাও, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করো, আমার জমিনে ঘর বেঁধে থাকো। তবে সময় হলেই আমার জমিনে একটু মাথা নত করে সেজদায় পড়ো, ইবাদত করো, আমার জন্য একটু কপাল ঠাকাও জমিনে। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আপনাদের এখানে যারা নামাজ পড়ে সেজদায় গেলে কপালে একটু ধুলা টোলা লাগে না? লাগে না? ধুলা লাগে। আচ্ছা, সেজদায় আপনাদের এখানে তসবিহ কি পড়ে? কথা বলেন। কেউ নামাজ পড়েন না? কি পড়েন না? নামাজ পড়েন তো, তাহলে তসবিহটা কি পড়েন একটু বলতে পারবেন না? আলহামদুলিল্লাহ। তামাম পৃথিবীতে যত মসজিদ, সব মসজিদে সেজদার তসবিহ একই, ঠিক কি না? একই। তসবিহটি হলো আরবি ভাষা, খুব ভালো করে শোনেন। তসবিহটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ, তুমি হলে সব শক্তির ঊর্ধ্বে, তোমার উপরে ক্ষমতা আর কারো
নাই নাই নাই, জোরে বলুন একটু আমিন। এই তসবিটা আমরা সেজদায় দিয়ে কপালে দোলা লাগিয়ে নাকে খল লাগিয়ে নাকও লাগাতে হয় না, হয় না? আমাদের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নামাজ শিক্ষার ভিতরে বা এমন করে ফতোয়া আমিনিয়ার ভিতরে লিপিবদ্ধ করেছেন, সেজদায় যখন যাবেন আগে কপাল ঠেকাতে হবে। কি ঠেকাতে হবে? কপাল, তারপরে নাক লাগাতে হবে। আগে নাক নয়, আগে কপাল, তারপরে নাক। যাই হোক, এই কপাল ঠেকিয়ে নাক লাগিয়ে এবার তসবি পড়তে হবে সুবহানা রব্বিয়াল আলা। তসবিটার বাংলা অর্থ হলো, হে মহান পবিত্র আল্লাহ, তুমি খাও না, ঘুমাও না, পেশাব করো না, পায়খানা করো না, তোমার বিবি নাই, বাচ্চা নাই, তুমি স্বামী স্ত্রী মিলনও করো না, তুমি অতীতে ছিলে পবিত্র, বর্তমানে পবিত্র, ভবিষ্যতেও আল্লাহ পায়খানা করবে, করবে, ভবিষ্যতেও থাকবেন আল্লাহ পবিত্র। এই কথাটা যখন বান্দা সেজদায় যেয়ে কপালে ধুলা লাগিয়ে পড়ে, তিরমিজি শরীফের হাদিস, ইমাম আবু ঈসা তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি ওনার লেখা হাদিসের কেতাবে তথ্যটি লিখেছেন, বান্দাই তসবিটা যখন দুবার মাত্র পড়ে, কবার বললাম? হাদিস শরীফের কথা বলছি। নবীজি বলছেন, কোনো ব্যক্তি সেজদায় যেয়ে এই তসবিটা যদি মাত্র দুবার পড়ে, কবার? দুবার। আচ্ছা, আমরা সেজদায় যেয়ে কমপক্ষে কবার পড়ি? কবার? তিনবার। আলহামদুলিল্লাহ। কথা বললে তো আমার কিছু দিতে সুবিধা হয়। এখন আলকবা কবির গন্ডগোল মনে হচ্ছে, বেলিগাছির লোকের সঙ্গে আমার আছে। আপনাদের দোকানের পাশে আমার দোকান আছে, আমার দোকানে খরিদ্দার বেশি, আপনার দোকানে খরিদ্দার কম, তাই আমার সঙ্গে হিংসা করেন। এরা দোকান টোকান আছে বোধহয় বেলিগাছির মোড়ে, আছে নাকি? আলকবা কবিও নেই, দোকান টোকানও নাই, তাহলে হিংসা করে তো কোনো লাভ নেই। একটু কথা বললে কিছু কথা দিতে সুবিধা হয়। তো যাই হোক, আমি যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম, আমরা কমপক্ষে পড়ি তিনবার। আচ্ছা, জামাতে যখন নামাজ পড়ি, ইমাম যখন জামাতে নামাজ পড়ায়, ইমাম কমপক্ষে কতবার পড়েন তসবি? যাহা একটা বলবেন তো, কবার? 5 বার না কি বললেন? হ্যাঁ, আমরা তো পড়ি কমপক্ষে 3 বার। আর ইমাম যখন জামাতে মুক্তাদিদের নিয়ে নামাজ পড়ায়, তখন ইমাম কতবার পড়ে? দেখবেন ইমাম যখন সেজদায় যাবে, ইমামের সঙ্গে সেজদায় যেয়ে আপনি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা এইভাবে পড়তে থাকবেন। 7 বার 8 বার 9 বার না পড়া হলে ইমাম মাথা তোলে না। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আমরা যে 3 বার পড়ে মাথা তুলি, আবার ঝোপ করে পাখির মতো পড়ি, ইমামকে ওই রকম করে সেজদায় যায় আর ওঠে? সবাইকে নিয়ে ইমাম একটু ধীরে সুস্থে নামাজটা পড়ায়, ঠিক কিনা? তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন, ইমামের নামাজ কবুল হয়ে গেলে মুক্তাদির নামাজও এমনি এমনি কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমাম সাহেব একটু খুশু একটু একাগ্রতা নিয়ে ধীরে সুস্থে নামাজটা পাঠ করেন। 5 বার 7 বার 9 বার ইমাম তসবি পড়ে। এখন নতুন মুসল্লি যারা, ওরা মসজিদে জামাতে নামাজ পড়ছে, 3 বার হয়ে গেছে, ইমাম এখন আল্লাহু আকবার বলে মাথা তোলেনি, 4 বার হয়ে গেছে মাথা তোলেনি, ও তখন নিজে আর ধৈর্য ধরতে পারতেছে না, ও মাথা তুলে ইমাম সাহেবের দিকে তাকাচ্ছে, ওই মেহরাবের দিকে। ইমাম উঠেছে না এখনো পাশে উঁচু করে রয়ে গেছে? দেখি ইমাম এখনো সেজদায়। বলি, ইমাম তসবি পড়তে পড়তে কি মরিয়ে গেল নাকি? আমার 5 বার হয়ে গেল, 4 বার হয়ে গেল, ইমাম এখনো ওঠে না, আবার ঝুপ করে সেজদায় গেছে। কারণ আর তো সবাই সেজদায়, ইমাম আল্লাহু আকবার না বললে কেউ উঠবে? অরকাউমার রকিন ওয়াসজুদুমা সাজিদিন, আল্লাহ কোরআনে তত্ত্বকট করেছেন, ইমাম যত সময় রুকু করে থাকবে তুমি ইমামের সঙ্গে রুকুতে থাকো। ওয়াসজুদুমা সাজিদিন, ইমাম যত সময় সেজদায় থাকবে ইমামের সঙ্গে তুমিও তত সময় সেজদায় থাকো। ইমাম যত সময় ডাইনে সালাম না ফিরাবে তত সময় তুমি চুপ করে হাঁটু উপরে হাত দিয়ে বসে থাকো। ইমাম যত সময় বাম দিকে সালাম না ফিরাবে তত সময় তুমি চুপটি করে অপেক্ষা করো। ইমামের পরে যদি তুমি সালাম ফিরাও, ইমামের পরে যদি আল্লাহু আকবার বলে ওঠো, তাহলে ইমামের নামাজ কবুল হবে, তোমার নামাজও কবুল হবে। আর ইমামের আগে যদি তুমি লাইন একা একা চালাও, তোমার নামাজ কোনো দিন কবুল হবে না। ইমামের আগে যদি মাথা তোলো,
ইমামের আগে যদি ডাইনে বামে সালাম ফিরিয়ে ফেলো, ইমামের সেজদা থেকে ওঠার আগে যদি তুমি ওঠো, ইমাম সেজদায় যাওয়ার আগে যদি তুমি যাও, তোমার নামাজ কবুল হবে না, হবে না, হবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, সেজদাটা এত বড় জিনিস, এত বড় দামি। ও আমার উম্মতে মুহাম্মাদিরা, তোমরা শোনো, আল্লাহর নবী বলছেন, সেজদায় যে আমার কোনো উম্মত যদি দুটোবার খুশু নিয়েতে একটু ধীরে সুস্থে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা দুটোবার যদি এই তসবিহটা পাঠ করে নেয়, আল্লাহ কুদরতি চোখে বান্দারে দেখেন। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ বলছেন, আমি সব যেমন জানতে পারি, সব তেমন দেখতে পাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলেন, যারে বান্দা যা, সেজদায় পতিত হয়ে নাকে খড় দিয়ে, কপালে ধুলা মাখিয়ে, দুই চোখের পাশে দুটো হাতের তালু দিয়ে চোখটা আড়াল করে রেখেছিস, বাইরের দৃশ্য দেখা থেকে বঞ্চিত করেছিস, চোখ দুটো বাইরে আর কিছু দেখতে পাচ্ছে না। সেজদায় যাওয়ার সময় চোখের পাশে দেখবেন হাত রেখে চোখটা আড়াল করা হয়, বাইরে যাতে কিছু দেখতে না পায়। ও বান্দা, আমার নামের তসবিহ পড়ছিস, দুবার যেই বান্দা তসবিহ পড়ে নেয়, আল্লাহ ডেকে বলে, যারে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। তাহলে এই সেজদা করা ভালো না খারাপ? এখানে অনেক মুসল্লি এবং ইমানদার মোমেন মুসলমান ভাই আছে, শুধু ঈদুল ফিতর ঈদের দিন আর ঈদুল আজহার ঈদের দিন নামাজ পড়তে যায়। বেলে গেছে মনে হচ্ছে দুটো চারটে থাকলেও থাকতে পারে, কারণ আমাদের বসিরহাট এলাকায় খুঁজলে পাওয়া যায়। দুই ঈদের দিন যায়, আর সারা বছর মসজিদ মুখ হয় না, মসজিদের দিকে ফিরেও তাকায় না। সুদের ব্যবসা, মদের ব্যবসা, মদ খাওয়া ব্যবসা, মিথ্যা কথা বলা, ফেরেকবাজি করা, অপরের অর্থ আত্মসাৎ করা, বিভিন্ন ধরনের অপকরণমূলক কাজ আজ বাস্তব জীবনে শুধু রূপদান করে চলেছে। আল্লাহর একটু সেজদা করে পাপ থেকে মুক্তি পাবো এমন চিন্তা ভাবনাও আমাদের মগজে এখনো আসে নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি খুব সংক্ষেপ করে বলছি, পৃথিবীতে দুটি দলের মানুষ, আল্লাহ চারটে দলের নাম করেছেন কোরআনে। এরা আমার তরফ থেকে তোহফা পাবে, গিফট পাবে, অনুদান পাবে, পুরস্কার পাবে। হাসরে তাদের হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে জান্নাত হালাল বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দলের নাম বলেছেন নবীর দল, একটা দলের নাম বলেছেন সিদ্দিক সত্যবাদীর দল, একটা দলের নাম বলেছেন শহীদানের দল, একটা দলের নাম বলেছেন আমলে সলেহাকারীর দল। সৎ কাজ করেছে যারা, ভালো কাজ করেছে যারা, সকাল সন্ধ্যা বসে না থেকে, চায়ের দোকানে গল্পগুজব না করে আল্লাহর কোরআন আলগা করে দুই চোখ দিয়ে দেখেছে। নবী বলছেন, কোরআন যদি পড়তে না জানো, যে কোরআন পড়ছে তার পাশে বসে শোনো, যে পড়ছে যতটা সবের অধিকারী হবে, তোমারও নাম আমলের থলিতে ততটা সব লেখা হবে। যদি কোনো কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি না পাও, তাহলে তুমি অজু করে পবিত্রতা অবলম্বন করে আল্লাহর কোরআন আলগা করে চোখে একটু অক্ষরগুলো বুলাও। চোখে যদি অক্ষরগুলো দেখো, প্রতিটি অক্ষরের বিনিময়ে তোমার নাম আমলের থলিতে 10টা করে সব লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুযোগ, কি উপকার, কি লাভ আল্লাহ আমাদের দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা দুনিয়াদারিতে মত্ত হয়েছি। মনে মনে চিন্তা করি, সলিমউদ্দিন চাচা 82 বছর বয়স, এখনও লাঠি নিয়ে টুকটাক চলে, মরেনি। আর আমার এখন 47 বছর বয়স, আমি এক্ষুনি মসজিদে যাব? অন্তত চাচার মতো বুড়ো হই, তারপর শেষের দিকে 2-5 বছর দেখবো। এরম চিন্তা ভাবনা অনেকে মনে মনে করে না। আচ্ছা, একটা তত্ত্ব দেই। যখন কালবৈশাখীর ঝড় এই মাঝে মধ্যে 2-1 দিন হয়ে গেছে না, চৈত মাস শেষ হওয়ার পর থেকে নিয়ে এই বৈশাখ মাসের আজ কত, 7 তারিখ না? আজ 7 না 8? আজকে 8, বৈশাখ মাসের 8 তারিখ। কি জান, আমার তো মনে হচ্ছে বোধহয়, হ্যাঁ তাই বলেন, 7 তারিখ, 8 না 7। তো যাই হোক, এই 7 তারিখ বৈশাখ মাস আসতে আসতে 2-1 দিন একটু ঝড় বৃষ্টি হয়েছে না হয়নি? এই ঝড় বৃষ্টি হয়েছে না হয়নি? ঝড় বৃষ্টি হয়েছে। তো এই ঝড় যখন হয়, কালবৈশাখীর মেঘ হয় ঈশান কোণে, উত্তর পশ্চিম কোণে কালবৈশাখীর কালো মেঘ দেখা যায় বিকালবেলা, একেবারে হাঁড়ির তলা মার্কা মেঘ।
আর ওই রকম ঝড় হয় আর ওই রকম পানি হয়। আচ্ছা, ঝড় যখন হয় গাছের শুধু পাকা পাতা ঝড়ে পড়ে না কাঁচা পাতা পড়ে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঝড় যখন হয় ঝড়ে শুধু পাকা পাতা পড়ে না, ও মাঝারি পাতাও পড়ে, কাঁচা পাতাও ছিঁড়ে পড়ে। তুমি কি করে সার্টিফিকেট নিলে যে চাচার মতো বুড়ো হবে 82 বছর, তারপরে তোমার মরণ হবে? কালবৈশাখী ঝড়, মৃত্যুর ঝড় আল্লাহ যখন তোমার উপরে চাপাবে, তোমার মতো কচি পাতাও ছিঁড়িয়ে কবরে যাবে। ঠিক না ভুল? কচি পাতাও ছিঁড়ে পড়বে, কবরে যেতে হবে। কত বাচ্চা আমাদের চোখের সামনে জানাজা হয়েছে না হয়নি? কত যুবক মানুষ রোগ বেমারি কিচ্ছু নাই, হঠাৎ রাস্তায় যেতে যেয়ে হোঁচট খেয়ে যেন পুড়িয়েছে, লোকজন দৌড়িয়ে এসে ধরেছে, নাড়ি ধরে দেখে আর নাড়ি নাই। বুকের কাছে ডাক্তার, হেতুয়ে ডাক্তার ডেকে এনে স্ট্যাথোস্কোপের ব্যাকানল কানে লাগিয়ে টাকার মতো মেশিনটা বাম পাজরের স্তনের নিচে ধরেছে, বলছে ডেথ। কি বলছে? ডেথ। ইংরেজি ভাষা, বাংলায় হচ্ছে মারা গেছে, মরে গেছে। বলে এই 1 সপ্তাহ আগে ডাক্তার দিকে এসেছে কলকাতা থেকে, টোটাল বডি চেক আপ করে এসেছে। ডাক্তার বলো তোমার দেহে কোনো রোগ নাই, ওষুধপত্র খেতে হবে না, যেভাবে চলছো সেইভাবে চলো। আল্লাহ বলছে 1 সপ্তাহ পরেই আমি দেখিয়ে দেব ওষুধপত্র লাগবে কি না। কি তুমি সুস্থ থাকবে কি থাকবে না? মরণ কার হাতে? প্রাণ কার হাতে? বেঁচে থাকাটা কার হাতে? আমাদের জীবন মরণ কার হাতে? আল্লাহর হাতে। সে আল্লাহর উপর একটু তাওয়াক্কাল করতে হবে। আল্লাহ বলছেন 4টে দলে যে কোনো একটা মানুষের দলে ঢুকে যাও, নবী হয়ে যাও, তাহলে তোমরা রেহাই পাবে হাসরের মাঠে। কারণ বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, বন্ধু বান্ধব কেউ কারো দিকে ফিরে তাকাবে না। আমি এক সময় জিজ্ঞাসা করছিলাম, সেদিন বিপদে কে আমাদের উপকার করবে? আপনাদের ভিতরে কে একজন বলছিলেন আল্লাহ। আপনি বলছিলেন, কিন্তু আল্লাহ নয়। আল্লাহ সেদিন কাহার জব্বারের নাম নিয়ে মেজাজ গরম করে বিচার করবেন। যার আমল নামা ভালো সে যাবে জান্নাতে, যার আমল নামা খারাপ সে যাবে জাহান্নামে। 1 শস্য দানা পরিমাণ কম বেশি করা হবে না। আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। 1 শস্য দানা পরিমাণ সৎ কাজ আমি আল্লাহ গোপন করব না, ওটাও মিজানের দাড়ি পাল্লায় চাপাবো। আর 1 শস্য দানা পরিমাণ খারাপ কাজ করে যদি তুমি আসো, ওটাও গোপন করে মিজানের দাড়ি পাল্লায় চাপাবো না, ওটাও যেন ধারণা করে এসো না, ওটাও চাপিয়ে দিয়ে দেব। যার মণিকাটা পাপের দিকে যাবে, সঙ্গে সঙ্গে লোহার শিকলের দড়ি আমার ফেরেশতারা গলায় পরিয়ে গরু ছাগলের মতো হড় হড় করে টানতে টানতে জাহান্নামের মাঠে বেঁধে আসবে। আর যার নেকির পাল্লার দিকে মণিকাটা ঝুঁকে যাবে, দেখবেন বাজারে মাল কিনি যখন মণিকাটাটা মালের দিকে না ঝুঁকলে 1 কেজি আমরা মেনে নেব, 500 মেনে নেব। বলে মণিকাটা তো বাটকারার দিকে, আর একটু দাও, অত মণিকাটাটা মালের দিকে ঝুঁকে যাক। আল্লাহ বলছেন তোমার সবের দিকে মণিকাটা ঝুঁকে গেলে তুমি সেদিন নিষ্কৃতি পেয়ে গেলে, তোমার জন্য সরাসরি জান্নাত।